দর্শক এই নিয়ে আরো জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। আমি সরাসরি যুক্ত হচ্ছি মোহনার সাথে। মোহনা যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। মোহনা, তাবলিগ জামাতের সংঘর্ষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা আসলে পাওয়া গেছে? নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি আমাদের দর্শককে জানাবেন। যুথি এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক চলছে সাতপন্থী না জুবাইরপন্থীদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর। এবং আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সাতপন্থীরা জানিয়েছেন তাদের যারা অনুসারী রয়েছে তারা যেন মাঠ ছেড়ে দেয় এবং ইজতেমা মাঠটি সরকারের দায়িত্বে সম্পূর্ণরূপে চলে গেছে। এবং কিছুক্ষণ আগের গাজীপুর থেকে দেওয়া লাইভ থেকে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই যারা আছেন দুই দলেরই তারা মাঠ ছেড়ে দিচ্ছেন এবং সরকার তাদের মাঠটি এখন তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং বেলা 12:30টায় জুবাইরপন্থী যারা প্রতিনিধিরা আছেন তারা এখানে এসেছেন এবং তারা বৈঠকে বসেছেন এই সম্মেলনের কক্ষে। এবং আমরা দেখেছি যে তাদের বৈঠকটি এখনো চলছে, প্রায় 1.5 ঘন্টা হতে চললো এবং বৈঠক শেষেই আর কি জানা যাবে যে তারা কি বলছেন বা তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা সামনে যে ইজতেমা হবে বা ইজতেমা নিয়ে এই মন্ত্রণালয়ে কি সিদ্ধান্ত বা তার ইজতেমার নিরাপত্তা নিয়ে কি সিদ্ধান্ত বা এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে আজ, যে 3 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাগুলো যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে আমরা হয়তো জানবো এই বৈঠকটির পরে। এবং বৈঠকটি শেষ হওয়ার পরেই আর কি আমাদের সাথে জানানো হবে যে তাদের সিদ্ধান্ত কি বা যারা জুবাইরপন্থীরা রয়েছেন তাদের সিদ্ধান্ত কি। এবং ইতিমধ্যে সাতপন্থীদের সিদ্ধান্ত আপনারা তো জানেনই, তারা কি জানিয়েছেন এবং তারা বলেছেন যে যেন তাদের যারা অনুসারীরা আছেন তারা যেন যে কোনো রকমের উস্কানি থেকে দূরে থাকে এবং কিংবা যে ফেসবুক লাইভ না করুক বা ভিডিও না শেয়ার করুক, যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুক, এই ধরনের কথা তারা বলেছেন। এবং তারা দুঃখ প্রকাশ করেছেন যে ঘটনাটি ঘটেছে। আর সেই সাথে যে বৈঠকটি এখন চলছে তাদের সাথে বৈঠক হওয়ার পরেই কিন্তু জুবাইরপন্থীদের সাথে বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠক